গতকাল ঐক্যমঞ্চের ঐতিহাসিক অভিযানে ঐক্যমঞ্চের তরফ থেকে একটি প্রতীকী চাবি বিকাশ ভবনের গেটে ঝরানোর পর আমরা দেখেছি ঐক্যমঞ্চের সদস্যদের পুলিশরা ডিটেন করে নেয় এবং তাদের উপর চার্জও করে। পরে বিধাননগরের পুলিশ তাদেরকে ডিটেন করে নেয়। ডিটেন অবস্থায় বিদেশে লাইভ করে যা যা আপডেট দিয়েছেন এবং ডিটেন অবস্থায় থাকাকালীন এই দীর্ঘ সময়ে তারা কীভাবে ব্রতচারী অভ্যাস করেছে সেটা আপনারা নিজেরাই দেখে নিন। আসবেন এই আশা রাখছি, কারণ আমাদের সত্যি আমার দুটো পায়ে তো ভালোই ব্যথা হয়েছে, দুটো পায়ে। এমনকি পুলিশ এভাবে কে করেছে জানি না, জোরপূর্বক আমার ঘাটটা এত চেপে ধরেছে, পুরো চামড়ার সময় এখানটা এত পরিমাণ ধরেছে, মানে আমি অবাক হয়ে গেছি আজকের আন্দোলনটা এইভাবে, মানে আমাদের যে যোগ্যদের আওয়াজ, সেই আওয়াজটা স্তব্ধ করার জন্য। পুলিশ বলে তো আমার মনে হয় না, কারণ পুলিশ কিছু নিয়ম জানে, এগুলো সিভিকের কাজ। ওরা এইটের সার্টিফিকেট কিনে এনে, এইটের সার্টিফিকেট, ওই সিভিকরা এইটের সার্টিফিকেট কিনে ওই সিভিকের কাজ পেয়েছে, আর তারা ওই পুলিশের খাকি পোশাক পরে তারা এইভাবে MA পাস যারা যোগ্য উত্তীর্ণ তাদের গায়ে হাত তুলছে। এটা সমাজের লজ্জা। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে চিঠি লিখব এবং যদি প্রয়োজন হয় আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। এভাবে আঘাত করা, যারা যোগ্যতা অর্জন করেছে সরকারি পরীক্ষায় এবং দীর্ঘ বছর তারা বসে আছে, তাদের পরিবার আছে, তারা রাজপথে নামছে, তাদেরকে আটকানোর জন্য এই সিভিকদের বেশি বাড়াবাড়ি, এগুলো সহ্য করা যায় না। কি দক্ষিণদের অবস্থা, দক্ষিণদের অবস্থা থেকে তো মনে হয়, দেখুন এরা আমরা কি অস্ত্র নিয়ে এসছি, আমরা কি ঝামেলা করতে এসছি, দেখলে মনে হয় আমাদের চেহারা সাথে থেকে মনে হয় না, কি বলো? পুলিশ এরকম যে বলপূর্বক ধরবি না, সিভিক আসলে আমরা আমাদের সবাই আছে, সবাই বসে আছে, দেখতে পাবে সবাই বসে আছে। এই তোমরা ওটা শুরু করো লাইভ আস, হ্যাঁ শুরু করো, লাইভ হচ্ছে, শুরু করো। এক জায়গায় এসো, ভিতর ঢুকো। আমরা হবু শিক্ষক শিক্ষিকা, আমাদের কাছ থেকে তো শিখবে। আপনারা সমবেত সঙ্গীত, চল কোদাল চলাই থেকে শুরু করে এইসব গানগুলো শুরু করুন। তোমার নিজের নাকি করছো ছলাকলা, প্রতি বছর নিয়োগেতে দিচ্ছ কেন খেলা? এ রাজ্য তোমার নিজের নাকি করছো ছলাকলা, প্রতি বছর নিয়োগেতে দিচ্ছ কেন খেলা? ছাত্র সমাজ এগিয়ে আছে, দেশটার গঠন হয় এই ছাত্র সমাজের হাতে। মনে রেখো দেশ বাঁচাতে ছাত্র সমাজ এগিয়ে আসে, দেশটার গঠন হয় এই ছাত্র সমাজের হাতে। তাই দিনে রাখো তোমরা তাদের দাম, ও বাছারাম মনে রেখো 22 কেটের নাম, ও বাছারাম মনে রেখো 22 কেটের নাম। মনে রেখো দেশ বাঁচাতে ছাত্র সমাজ এগিয়ে আসে, তবু তারা বঞ্চিত কেন এই সমাজের কাছে? মনে রেখো দেশ বাঁচাতে ছাত্র সমাজ এগিয়ে আসে, তবু তারা বঞ্চিত কেন এই সমাজের কাছে? পিছিয়ে থাকলে হবে না, ও বাছারাম মনে রেখো 22 কেটের নাম, ও বাছারাম মনে রেখো 22 কেটের নাম, ও বাছারাম মনে রেখো 22 কেটের নাম, ও বাছারাম মনে রেখো 22 কেটের নাম। PR বন্ড যেটা বলে, এবং যা যা কাজ আমরা কমপ্লিট করলাম, জানি না কখন ছেড়ে দেবে, একটু পরে সব সই সম্পদগুলো হয়ে গেলে এটা আলোচনা করব, আমাদের যাতে ছেড়ে দেয়। দূর থেকে এসে এই ঠান্ডার সময় তারা বাড়িতে যাবে। আর যারা বাড়িতে বসে আছেন তাদের কথা বলবো যে দেখুন, এখানে একটা ইয়ের ব্যাপার থাকে। আমরা দেখুন এসছি অনেকে, এই যে বিধাননগর উত্তর থানা, বিধাননগর দক্ষিণ থানা, এটা বিধাননগর পূর্ব থানা, ইলেকট্রনিক্স থানা, এই সবাই কিন্তু আছে। কিন্তু আপনারা যদি সবাই আসতেন, হয়তো কলকাতার কোনো থানা হতো না, তখন মানে কলকাতার সাইডে অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যেতে হতো। তো এই জায়গাটা তৈরি করুন, নেক্সট আন্দোলনের ডাক দেব। আর যদি এরকম চলতে থাকে আর কিন্তু আন্দোলনে নামবো না, সব ছেড়ে দেব। আজকে মুখ্যমন্ত্রীর সব দিকে হচ্ছে,
আমাদের কি সময় সব দিকে সবকিছু হচ্ছে, কিন্তু উত্তীর্ণ দিকের দিকে তাকাচ্ছেন না কেন? আমরা তো বিরোধী কোনো রাজনৈতিক দল না, পুরো সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা সংগঠনও ভেঙে যাবে আমাদের উত্তীর্ণ হয়ে গেলে, আমরা চাকরি পেয়ে গেলে আমরা এইসব কোনো ঝামেলার মধ্যে যাব না। আর আপনারা ভালো করেই জানেন যে যারা একবার চাকরি পেয়ে যায় তারা কিন্তু কোনো রাজনীতি বা এইসব জাতীয় আন্দোলনের দিকে আর যায় না, তারা তার পরিবার নিয়ে থাকে, সামনের দিনে সমাজের জন্য করার চেষ্টা করে। তো আমাদেরকে ছেড়ে দিন, এই 2022 টেট উত্তীর্ণদের একটা বড় ভ্যাকান্সি দিয়ে ছেড়ে দিন, যে যার মতো তারা সামনের দিনের হবু শিক্ষক, এই সামনের দিনের ভালো ভবিষ্যৎ গড়ে তুলুক তারা। এভাবে দেখতে এটা আমাদেরও খারাপ লাগে, রাজপথে নামতে আপনাদেরও দেখতে খারাপ লাগে, আর সমাজও দেখছে। আর এখন নেটওয়ার্কের যুগে শুধু বাংলা না, এটা ভারতও দেখছে, আবার ওয়ার্ল্ডও দেখছে যে এরকম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে পশ্চিমবঙ্গে শিক্ষকের জন্য আন্দোলন হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা অন্যান্য দেশ দেখতে পারে, এ তো লাইভ তো অনেকেই দেখে। আজকে মানে মনে করুন অন্য কোনো দেশ, আমেরিকা থেকে কেউ দেখছে, তারা দেখছে যে ইন্ডিয়া একটা কলকাতা এমন একটা জায়গা টাউনে, সেখানে শিক্ষকরা এরকম পুলিশ মারধর করছে টিচারদের, পাস করা শিক্ষক, মানে কোয়ালিফাইড টিচার যারা, ট্রেন্ড ক্যান্ডিডেট যারা, তাদেরকে মারছে। এ কেমন না দেশ? তো এগুলো শুধু রাজ্যের বদনাম না, এটা আমাদের দেশের বদনাম, এটা প্রধানমন্ত্রীর বদনাম, ভাবুন, রাষ্ট্রপতির বদনাম। যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে নিয়োগ দিচ্ছে, থানায় বসিয়ে রাখছে। কি আমাদের তো ব্রেনে অনেক কিছু কাজ হয়, এই ব্রেনটা তো আমরা কাজে লাগাতে পারি স্কুলে গেলে। এরা শিশুকে দেখবো, আমরা প্রত্যেকে প্রশিক্ষণ বিরত 2 বছরের কোর্স করে এসছে, 24 মাসের, তাও সার্টিফিকেট নিয়ে আসার জন্য আরো বোধহয় 2-3 মাস হাঁটতে হয়েছে কলেজে। 24 মাস ডিএলএড যারা করেছে তারা একদম ওখানে শিখে গেছে, মানে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষার্থীর সামনে কি করে কথা বলবে, সেখানে কেন এই সমস্যাটা তৈরি হবে। আমরা কোনো এইভাবে পুলিশ বিরোধী বা সরকার বিরোধী কোনো কাজ নয়, আমরা কিন্তু একটা শিক্ষক, আমাদের ছেড়ে দেওয়া হোক, আমরা কোনো আন্দোলন করব না। আর এবার কিন্তু সত্যি কথা বলতে কোনো উত্তীর্ণ কিন্তু বাদ দিলে হবে না, গার্জেন কোনো উত্তীর্ণ, হ্যাঁ উত্তীর্ণরা কিন্তু সকলকে চাকরি দিতে হবে, প্রত্যেকে একটা করে গার্জেন নিয়ে আসতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ শূন্যপদ, লক্ষাধিক শূন্যপদ, সেদিন শুনলাম সন্দেশখালী থেকে। আমাদের কথা ওটা না, সরকার, হ্যাঁ সরকারের বিরুদ্ধেও যাওয়া নয়, রাজপথে এসে আন্দোলন করাও আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য স্কুলে ফেরা। ভ্যাকান্সি 2022-এর পর ভ্যাকান্সি দিলে হবে না, ইংরেজি মাধ্যমে ভ্যাকান্সি বেশি দেবে লেবার ডিপার্টমেন্ট, বা ইংলিশ মিডিয়ামে বেশি দিয়ে বাংলা মিডিয়ামে কম রেখে দেবেন, এটা কিন্তু চলবে না। আমরা বাংলা মিডিয়ামের ভ্যাকান্সি বেশি চাই, আর সরকার ইচ্ছে করলে সবকিছু পারে। আসুন আমরা আমাদের দাবিটা মানুন, আর এইসব আন্দোলনটা আমাদের ভাল লাগে না, এগুলো আর করতে করতে আর ভাল লাগে না। আন্দোলন এত করে সেটা আমাদেরও বাজে লাগে, সবারই বাজে লাগে নাকি? আর কারো কিছু বলার থাকলে বলুন। 20 আন্দোলন আমরা করেই গেছি, তো সরকার তো কোনো কিছু আমাদের জন্য এখনো পর্যন্ত করছে না। তাহলে আর কতদিন এভাবে আমাদের অপেক্ষা করতে হবে? 2017 সালের পরে 2022 সালে ডেট হলো, 22-এর পরে 22 পেরিয়ে 23 পেরিয়ে 24 পেরিয়ে এবার 25 চলে এলো। এখনো পর্যন্ত সরকার আমাদের পর্যন্ত তিনি পর্ষদ থেকে কি বললো যে প্রত্যেক বছর 2বার করে ইন্টারভিউ হবে, মিনিমাম 2বার করে হবে। সেখানে দাঁড়িয়ে আমরা 2022 সাল পেরিয়ে 23 পেরিয়ে 24 পেরিয়ে 25 চলে এলো, এখনো পর্যন্ত একবারও পর্যন্ত আমরা সুযোগটা পেলাম না। আমরা চাইছি না যে আমাদের চাকরি দিতে হবে, আমরা শুধু চাইছি আমাদের যোগ্যতা প্রমাণের একটা সুযোগ দেওয়া হোক, আর অন্য কিচ্ছু আমরা চাই না। একটা সুযোগ দেওয়া হোক। আমার বাড়ি নদিয়া করিমপুর, আমি থাকি মুর্শিদাবাদ বহরমপুর। বয়স কেমন হলো? আমার 30 প্লাস। অন্য পেশায় যাচ্ছ না তাই তো? অন্য পেশায় যেতে পারছি না, তো কি করে যাবো? আজকে এটা তো ওটা, মানে যেতেও পারছি না। এবার আমার প্রথম থেকে স্বপ্ন যে একটা শিক্ষক হব, আমি তার জন্য ট্রেনিং করে আছি, সমস্ত কিছু আমি যোগ্য। সেখানে শুধু একটা সুযোগ চাই, আমি একটা সুযোগ আমাকে দিক, তারপরে আমি প্রমাণ করতে পারলে হবো, না হলে হবো না। শুধু একটা সুযোগ চাইছি, আর কিছু চাই না সরকারের কাছে, এটাই থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই অ্যাক্টিভিটিগুলো করছি, এগুলো কিন্তু আমাদের আগামী দিনে স্কুলে গেলে কিন্তু অ্যাক্টিভিটিগুলো কাজে লাগবে আমাদের। আজকে আমাদের কয়েকজন বোনেরা, দিদিমণিরা, ওরা এই অ্যাক্টিভিটি ওরা শিখেছে স্যারদের কাছে, তো ওনারা অ্যাক্টিভিটিটা করে দেখাচ্ছেন। সাথে সাথে তোমরা যারা আছেন অন্যরাও যুক্ত হয়ে যান। এগুলো স্কুলে তো আমাদের করতে হবে, আমরা একটা শিক্ষক, আমাদের কিন্তু লজ্জা থাকলে হবে না। এনারা যেভাবে চেষ্টা করছেন, আমরা পিছনে থেকে একটু লজ্জা বোধ করলে হবে না। কারণ এগুলো তো স্কুলে গেলে শিক্ষার্থীরা চাইবে, ওদের মতো হয়ে আমাদের শেখাতে হবে নাকি? অবশ্যই। ভুল বলছি কিছু? না, ঠিক একদম সঠিক কথা। দেখুন এটা খুব ভালো,
ওটা তৈরি করেছেন ম্যাডাম? ঠিক আছে, ওকে নাও। গোল করে তো সমস্যা আমরা ভাবে এটা করতে চাইছে, কি করবে, সময় কাটাতে হবে। তো তো এগুলো আমরা স্কুলে গিয়ে আমরা করতে হবে। শিক্ষার্থীরাদের, ওদের তো ওরা বাচ্চা, ওদেরকে তো শেখাতে হবে, ওদেরকে আনন্দে রাখতে হবে। যে পড়ার টাইম পড়া, খেলার টাইমে খেলা, আর এটা হচ্ছে খেলার মাধ্যমে শিক্ষা, তাই তো? এবং সক্রিয়তা ভিত্তিক এটা, শিশুরা একটা আনন্দও পাবে, সংঘবদ্ধ হবে, সাথে সাথে যে সামাজিক নির্মিতিবাদ, পালাই পালাই সবার সাথে মিশবে, বন্ধুদের সাথে একটা সমাজ তৈরি হবে। তারপর শিক্ষার একটা অঙ্গ এটা। সমাজটা ভালোভাবে তৈরি হবে, সমাজে সকল মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। লাগো কাছে কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ, কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক। চল কোদাল চালাই, চল কোদাল চালাই, খুলে মানের বালাই, ছেড়ে অলস মেজাজ হবে পড়ির ঝালাই। যত ব্যাধির বালাই, কত বালাই, যত ব্যাধির বালাই, কত বালাই, পেটে খিদের জ্বালাই, খাবো ক্ষীরের মালাই, পেটে খিদের জ্বালাই, খাবো ক্ষীরের মালাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। হবু শিক্ষিকারা এটা করে দেখালেন, আগামী দিনে স্কুলে অবশ্যই এটা করতে হবে। আমাদের তন্ময় আছে, আমরা আছি এখন বিধাননগর দক্ষিণ থানায় আছি, কখন ছাড়বে জানি না। তো সবাই কিছু কিছু করছে, সবাই শিক্ষিকা যারা আছেন তারা করছেন খুব ভালো। তারা কি করবে, বসে বসে সময় কাটছে না। তো আমরা এইসব যে সমবেত সঙ্গীত, সমবেত নাচ, যেগুলো একসাথে যেগুলো করতে হয় সেগুলো করছি দেখার জন্য। লাইভ নন্দিতা, সুদীপ কোথায় দেখতে পেলাম না, হাফিজুর রহমান আছে, ওরা এতে এই বিধাননগর উত্তর থানা, ইলেকট্রনিক্স থানা মনে হচ্ছে। আমরা হচ্ছে আছি বিধাননগর পুরো সাউথ থানা।